2021 সালে আফগানিস্তানে পশ্চিমা সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করে তালেবান গোষ্ঠী। সে সময় আনুষ্ঠানিকভাবে মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকে তালেবান শাসন চলেছে আফগানিস্তানে। এতদিন যাবৎ কোনো দেশই তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি, কিন্তু এবার বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া। এমনকি 2024 সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সন্ত্রাস বিরোধী যুদ্ধে তালেবানকে মিত্র বলে উল্লেখ করেছিলেন। কিন্তু আন্তর্জাতিক মহলে অন্যান্য শক্তিশালী দেশের সঙ্গে তালেবানের সম্পর্ক কেমন জেনে নেওয়া যাক। তালেবান প্রশাসনকে আফগানিস্তানের তালেবান ডিফ্যাক্টো কর্তৃপক্ষ নামে উল্লেখ করে জাতিসংঘ। তালেবানকে স্বীকৃতি না দিলেও অনেক দেশ কৌশলগতভাবে তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখছে। আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী সরে যাওয়ার আগে থেকেই তালেবানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে শুরু করে চীন। তালেবান ক্ষমতায় আসার পর সেই সম্পর্ক আরও গভীর হয়েছে। 2023 সালে চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানির একটি অঙ্গ প্রতিষ্ঠান তালেবানের সঙ্গে 25 বছরের জন্য তেল উত্তোলনের চুক্তি করে। তালেবান শাসনাধীন আফগানিস্তানে এটাই প্রথম বিদেশি বিনিয়োগ। মে মাসে তালেবান ও পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বৈঠকের আয়োজন করে চীন। একসময় তালেবানের প্রধান আন্তর্জাতিক সমর্থক ছিল পাকিস্তান, কিন্তু 2021 সালের পর থেকে এই সম্পর্ক খারাপ হতে থাকে। 2024 সালে আফগানিস্তানে বিমান হামলা চালায় পাকিস্তান, দাবি করে সন্ত্রাসী গোষ্ঠীকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। কিন্তু তালেবান সরকার জানায় এতে 46 জন আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তবে দেশ দুটি এসব জটিলতা নিজেদের মধ্যে মিটমাট করে ফেলার চেষ্টা করছে। এপ্রিল এবং মে মাসে আলোচনাতেও বসেছে দুই পক্ষ। 1996 সালে তালেবান প্রথম ক্ষমতায় আসার পর পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সঙ্গে তালেবানের সম্পর্কের অভিযোগ তুলে কাবুল দূতাবাস বন্ধ করে দেয় ভারত। কিন্তু এবার তালেবান আবার ক্ষমতায় আসার পর পাকিস্তান তালেবান সম্পর্কে টানাপোড়েনের মধ্যে ভারতের অবস্থান কিছুটা নমনীয় হয়। কাবুল দূতাবাস আবার চালু করা হয়। ভারতীয় কূটনীতিকেরা তালেবান কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এবছর মে মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও তালেবানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে প্রথমবারের মতো টেলিফোনে কথা হয়। তালেবানের প্রথম শাসনামলে তাদের বিরুদ্ধে অবস্থান নেয় ইরান। 1998 সালে তালেবান যোদ্ধারা ইরানি কূটনীতিকদের হত্যা করে, ফলে দুই দেশের সম্পর্কের অবনতি হয়। তবে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকেই কিছুটা গোপনেই তাদের সঙ্গে যোগাযোগ শুরু করে তেহরান। মে মাসে তালেবানের পররাষ্ট্রমন্ত্রী তেহরান ডায়ালগ ফোরামে যোগ দেন এবং ইরানি পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকও করেন। তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও বিশ্বের নানা প্রান্তের দেশগুলো তাদের সঙ্গে কৌশলগতভাবে সম্পর্ক রাখছে, কখনো প্রয়োজনে, কখনো নিরাপত্তার খাতিরে, আবার কখনো ভবিষ্যতের সম্ভাবনার কথা মাথায় রেখে। তবে পশ্চিমা কূটনীতিকেরা বলছেন, আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিসরে স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে তালেবানের সামনে বাধা নারী অধিকার প্রসঙ্গে তাদের অবস্থান।